দীর্ঘ ৬ সপ্তাহের তীব্র উত্তেজনার পর অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় একটি তাৎক্ষণিক সমঝোতার পথে হাঁটছে দুই দেশ। মধ্যস্থতায় পাকিস্তান ও আঞ্চলিক শক্তি চলমান সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে পাকিস্তান সহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেছে। সূত্রমতে গত রাতে পাকিস্তান একটি শান্তি প্রস্তাবের খসড়া ওয়াশিংটন এবং তেহরানের কাছে পাঠিয়েছে। এই প্রস্তাবটিকে বর্তমানে ইসলামাবাদ অ্যাকর্ড হিসেবে অভিহিত করা হচ্ছে। ২ ধাপের শান্তি পরিকল্পনা প্রস্তাবিত এই সমঝোতা মূলত ২টি ধাপে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ১. প্রথম ধাপ, অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতি। ২. দ্বিতীয় ধাপ, দীর্ঘমেয়াদী শান্তি ও চূড়ান্ত চুক্তি। প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন। চুক্তির সম্ভাব্য প্রভাব যদি এই যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে এর বড় প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে। হরমুজ প্রণালী। সংঘাতের কারণে বন্ধ বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা। চূড়ান্ত চুক্তিতে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ এবং দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের বিষয়গুলো স্থান পেতে পারে। হোয়াইট হাউসের আসন্ন ব্রিফিং যদিও ইরান বা যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, তবে আজ স্থানীয় সময় দুপুর ১টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ধারণা করা হচ্ছে সেখান থেকেই যুদ্ধবিরতি বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিক